নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের মাধ্যমিক 2024-25-এর এবিটিআই টেস্ট পেপার থেকে লাইফ সায়েন্সের 146 এবং 175 নম্বর পেজের যে এমসিকিউ এবং এসিকিউ কোশ্চেনগুলো আছে, অর্থাৎ যে শর্ট প্রশ্নগুলো আছে, তার অ্যান্সারগুলো করিয়ে দেবো। তো চলো দেখো, তোমাদের লাইফ সায়েন্সের 146 নম্বর পেজের ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, নিচের কোনটি বন চাঁড়ালের চলনকে নির্দেশিত করে? এখানে অ্যান্সার হয়ে যাবে সি এরটা, প্রকরণ চলন। নেক্সট 1.2, ন্যাসপতির নির্যাসে যে হরমোনটি পাওয়া যায় সেটি হলো জিব্রেলিন হরমোন। সি এর অ্যান্সার হয়ে যাবে 1.3, নিচের কোনটি লঘু মস্তিষ্কের কাজ? পেশিটান ও দৈহিক ভারসাম্য বজায় রাখা। এখানে সি এর অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 1.4 যে কোশ্চেনটা আছে, ইতর পরাগযোগের ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? পরাগরেণু অপচয়ের সম্ভাবনা থাকে না। এর অ্যান্সার হয়ে যাবে। 1.5 যে কোশ্চেনটা আছে, একজন ব্যক্তি শৈশব ও পরিণত দশার মাঝের সময়ে আছেন, নিচের কোনটি সেই সময়কালকে নির্দেশিত করে? 10 থেকে 19 বছর। এখানে বি এর অ্যান্সার হয়ে যাবে। 1.6 যে কোশ্চেনটা আছে, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি জিনোটাইপ যুক্ত জীব কত ধরনের গ্যামেট উৎপন্ন করতে পারবে? 8 ধরনের গ্যামেট উৎপন্ন করতে পারবে। এখানে সি এর অ্যান্সার হবে। 1.7 যে কোশ্চেনটা আছে, দুজন বালকের একজনের কানের লতি মুক্ত প্রকৃতির এবং অপরজনের কানের লতি যুক্ত প্রকৃতির, এই দুটি হলো পরস্পরের ফ্যাক্টর। ডি এর অ্যান্সার হয়ে যাবে। 1.8 যে কোশ্চেনটা আছে, অ্যালিগোসিন যুগের ঘোড়া জীবাশ্মটি চিহ্নিত করে মেসোহিপ্পাস। এর অ্যান্সার হয়ে যাবে। 1.9 যে কোশ্চেনটা আছে, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এই মতবাদের প্রবক্তা হলেন বিজ্ঞানী ল্যামার্ক। সি এর অ্যান্সার হবে। 1.10, নিচের কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ নয়? হাতের আঙুল। এখানে বি এর অ্যান্সার হয়ে যাবে। 1.11 যে কোশ্চেনটা আছে, বর্ণান্ধতা হলো জনন ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন। সি এর অ্যান্সার হয়ে যাবে। 1.12, নিচের কোন ব্যাকটেরিয়াটি বায়ুমণ্ডলে নাইট্রোজেনের মাত্রা বৃদ্ধি করে? থায়োব্যাসিলাস। এখানে ডি এর অ্যান্সার হবে। 1.13 যে কোশ্চেনটা আছে, কোনো একটি হটস্পট অঞ্চল ভ্রমণকালে তুমি লায়ন টেল্ড ম্যাকাক দেখতে পেলে, তাহলে তুমি কোন হটস্পট অঞ্চলে ভ্রমণ করছিলে? পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা। এখানে সি এর অ্যান্সার হবে। 1.14 যে কোশ্চেনটা আছে, কোনো জলাশয়ের বর্ধিত বিওডি নিচের কোন ঘটনাকে নির্দেশিত করে? জল দূষণ এবং দ্রবীভূত অক্সিজেনের ক্রমবর্ধমান হ্রাস। এখানে এ এবং বি দুইয়েরটাই প্রযোজ্য হবে, অর্থাৎ এখানে ডি এর অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 1.15 যে কোশ্চেনটা আছে, নিচের কোন ক্ষেত্রে তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়? ক্রায়ো সংরক্ষণের ক্ষেত্রে। সি এর অ্যান্সার হবে। এরপরে চলে এসে বিভাগ খ। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, ড্যাশ হরমোন অ্যান্টিকিটোজেনিক হরমোন নামে পরিচিত? ইনসুলিন হরমোন। 2.2, অণু বিস্তরণের সময় ড্যাশ থেকে প্লান্টলেট উৎপন্ন হয়? এমব্রয়েড থেকে। 2.3, একজন হিমোফিলিক পিতার কন্যা সর্বদা রোগটির ড্যাশ হয় যখন মাতা স্বাভাবিক রোগটির বাহক হয়? 2.4, একটি কোষ বিভাজনের ইন্টারফেস দশায় ঘনীভবনের জন্য ড্যাশ সর্বদা গাঢ় বর্ণে রঞ্জিত হয়? হেটারোক্রোমাটিন। 2.5, কোনো খাদ্য শৃঙ্খলে ক্রমাগত উচ্চমাত্রায় জৈব ভঙ্গুর কীটনাশকের ঘনত্ব বৃদ্ধি ড্যাশ নামে পরিচিত? জৈব বিবর্ধন নামে পরিচিত? 2.6, মাছের পটকা প্লবতা বজায় রাখার জন্য ড্যাশ অংশে গ্যাস উৎপন্ন করে? রেড গ্রন্থি অংশে। এরপরে চলে এসো সত্য মিথ্যা নির্ণয়। এখানে 2.7 যে কোশ্চেনটা আছে, কোনো ব্যক্তি গাছের বস্তু ঠিকমতো দেখতে না পেলে তার অবতল লেন্স ব্যবহার করা উচিত? এটা ভুল হয়ে যাবে। 2.8, বেস সংযুক্তিকালে অ্যাডিনিন থাইমিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে? এটাও ভুল। 2.9, এসটিএইচ এর কোন কারণে শিশুদের ক্রেটিনিজম রোগ হয়? এটাও ভুল। 2.10, মরুভূমির উষ্ণ পরিবেশে ক্যাকটাস জল ছাড়াও একটানা অনেকদিন বেঁচে থাকতে পারে? এটা অবশ্যই ঠিক। 2.11, তামাক চিবলে প্রধানত ফুসফুসের ক্যান্সার হয়? এটাও ভুল, কারণ মুখে ক্যান্সার হয়ে থাকে। 2.12, সাধারণ ফার্নকে যৌনক্রমের আদর্শ উদাহরণ হিসেবে উল্লেখ করা যেতে পারে? এটা অবশ্যই ঠিক। এরপরে চলে এসে স্তম্ভ মিলন। এখানে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলাতে হবে। প্রথমে যেটা আছে দেখো, সিলিয়ারি বডি, এর সঙ্গে মিলে ই এরটা লেন্সের উপযোজন। নেক্সট 2.14, খন্ডি ভবন, এর সঙ্গে মিলে জি এরটা স্পাইরোগাইরা। নেক্সট স্মল টি এর সঙ্গে মিলবে হোমোজাইগাস প্রচ্ছন্ন, এ এরটা। 2.16, মাইক্রোস্ফিয়ার, এর সঙ্গে মিলবে বি এরটা প্রোটিনয়েড। 2.17, অসম্পূর্ণ প্রকটতা, এর সঙ্গে মিলবে ফিনোটাইপিক অনুপাত 1.2.1, সি এরটা। 2.18, সম্পদের অতি ব্যবহার, এর সঙ্গে মিলবে ডি এরটা সর্পগন্ধার বিপন্নতা।
এরপরে চলে এসো 2.19 বিষদৃশ্য শব্দটি বেছে লেখো। এখানে দেখো সঠিক অ্যান্সার হবে অ্যাসিটোসিন, এইটি বিষদৃশ্য বাকিদের থেকে। নেক্সট 2.20 কাকে শারীরবৃত্তীয় ভাল্ব রূপে অভিহিত করা হয়? সাইন্যাপসকে। 2.21 নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড়া দেওয়া আছে, প্রথম জোড়াটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। প্রথম জোড়া আছে দেখো প্লাজমোডিয়াম ইস টু বহু বিভাজন, তাহলে ইস্ট ইস টু কোরকোদ্গম হয়ে যাবে, এখানে কোরকোদ্গম অ্যান্সার হবে। 2.22 ক্যাপিটাল আই স্মল আর জিনোটাইপ সমন্বিত মটর গাছ কী ধরনের ফেনোটাইপ প্রদর্শন করতে পারে? হলুদ এবং কুঞ্চিত ফেনোটাইপ প্রদর্শন করতে পারে। 2.23 জিরাফের এমন একটি চারিত্রিক বৈশিষ্ট্যের উল্লেখ করো যার সুস্পষ্ট বিবর্তন লক্ষণীয়। দীর্ঘ গ্রীবা। 2.24 মিলার এবং উরের পরীক্ষা থেকে প্রাপ্ত যে কোনো একটি জৈব অম্লের নাম লেখো। অ্যাসিটিক অ্যাসিড হতে পারে বা ফর্মিক অ্যাসিডে হতে পারে, তোমরা যে কোনো একটা লিখতে পারো। 2.26 নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় বাকি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে লেখো। এখানে সঠিক অ্যান্সার হবে এক্স-সিটু সংরক্ষণ। এরপরে তোমরা চলে এসো পেজ নম্বর 127। এখানে ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনটি হলো ন্যাস্টিক চলন, এখানে সি এর অ্যান্সার হবে। 1.2 যে হরমোনটি গঠনে আয়োডিন প্রয়োজন হয় সেটি হলো থাইরক্সিন হরমোন, সি এর অ্যান্সার হবে। 1.3 কোন দুটি শর্ত সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া মোবাইল ফোনের নম্বর মুখস্থ বলা, এর অ্যান্সার হবে। 1.4 স্থান পরিবর্তনে অক্ষম প্রাণী হলো স্পঞ্জ, সাগর কুসুম, এখানে দুটোই অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 1.5 কোষ বিভাজনের যে দশায় ক্রোমোজোমগুলি স্পষ্টভাবে দেখা যায় ও গণনা করা যায় সেটি হলো মেটাফেজ দশা, ডি এর অ্যান্সার হবে। 1.6 কোন প্রকার জনন প্রকরণ ও অভিব্যক্তির সহায়ক, এখানে অ্যান্সার হবে সি এরটা যৌন জনন। 1.7 সঠিক পর্যায়ক্রম কোনটি, এখানে সঠিক পর্যায়ক্রম হবে এক্সপ্ল্যান্ট, ক্যালাস, এমব্রিয়য়েড, প্লান্টলেট, এখানে ডি এর অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 1.8 সুপ্রজননবিদ্যা ও বংশগতির জনক হলেন মেন্ডেল, ডি এর অ্যান্সার হবে। 1.9 একটি সংকর হলুদ গোল বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ হবে ক্যাপিটাল আই স্মল আর, ডি এর অ্যান্সার হবে। 1.10 মানুষের বর্ণান্ধতার জন্য দায়ী জিনটির বৈশিষ্ট্য হলো প্রচ্ছন্ন এবং এক্স ক্রোমোজোম থাকে, সি এর অ্যান্সার হয়ে যাবে। 1.11 পৃথিবীর সৃষ্টির সময় যে গ্যাসটি ছিল না সেটি হলো অক্সিজেন, সি এর অ্যান্সার হবে। 1.12 কোনটি প্রাকৃতিক নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নয়? অঙ্গের ব্যবহার এবং অপব্যবহার, ডি এর অ্যান্সার হবে। 1.13 যে কোশ্চেনটা আছে ক্যাকটাসের কাণ্ডকে বলা হয় পর্ণকাণ্ড, সি এর অ্যান্সার হবে। 1.14 ব্ল্যাক ল্যাং রোগের কারণ হলো কার্বন কণা, ডি এর অ্যান্সার হবে। 1.15 ভারতের যে জাতীয় উদ্যান সর্বপ্রথম স্থাপিত হয় সেটি হলো কর্বেট জাতীয় উদ্যান, এ এর অ্যান্সার হবে। এরপরে চলে এসো 2 দাগ। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে বন চাঁড়ালের পার্শ্বীয় পত্রকে ড্যাশ চলন বলা হয়, প্রকরণ চলন। 2.2 ড্যাশ হরমোনের প্রভাবে বংশগত খর্ব উদ্ভিদের পরমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি পায় জিব্রেলিন হরমোনের প্রভাবে। 2.3 পুং বা স্ত্রী গ্যামেটে অটোজোম সংখ্যা ড্যাশ 22। 2.4 একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে, অ্যালিল বলে। 2.5 পতঙ্গের পা ও মানুষের পা এক প্রকার ড্যাশ অঙ্গ, সমবৃত্তি অঙ্গ। 2.6 জীববৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে ড্যাশ বলা হয়, হটস্পট বলা হয়। এরপরে চলে এসে সত্যমিথ্যা। 2.7 ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকলে সেটি অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, এটা ভুল হয়ে যাবে। 2.8 আমাদের সুষমনা স্নায়ুর সংখ্যা 31 জোড়া, এটা ঠিক। 2.9 উদ্ভিদের অযৌন জননের একক গ্যামেট, এটা ভুল। 2.10 মায়োপিয়া ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্সযুক্ত চশমা দরকার, এটা ঠিক। 2.11 অভিযোজনের ফলে অভিব্যক্তি ঘটে, এটাও ঠিক। 2.12 মহিলারা হেটেরোগ্যামেটিক হয়, এটা ভুল। নেক্সট চলে এসো স্তম্ভ মিলন। এখানে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে। দেখো প্রথমে আছে অন্ধবিন্দু, এর সঙ্গে মিলবে বি এরটা রেটিনা অপটিক স্নায়ুর সংযোগস্থল। এরপরে আছে সাইটোকাইনেস, এর সঙ্গে মিলবে ডি এরটা কোষপাত গঠন। নেক্সট আছে 44A+XY, এর সঙ্গে মিলবে জি এরটা পুরুষের ক্রোমোজোম বিন্যাস। এরপরে আছে বাদুড় ও পাখির ডানা, এর সঙ্গে মিলবে সি এরটা সংসংস্থাঙ্গ। 2.17 আর্সেনিক, এর সঙ্গে মিলবে ভূগর্ভস্থ জল দূষণ। 2.18 গর্ভমুণ্ডে স্থানান্তরকরণ, এর সঙ্গে মিলবে সি ই এরটা পরাগরেণু। 2.19 বিষদৃশ্যটি বেছে লেখো, এখানে বিষদৃশ্য হয়ে যাবে সিএসএফ। সিএসএফ হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, বাকিগুলো কিন্তু সবই হরমোন, তো এটা পৃথক হয়ে যাবে। 2.20 বিভাজন হয় না এমন দুটি প্রাণী কোষের উদাহরণ দাও, স্নায়ুকোষ, পেশিকোষ।
2.21 ফুলের কোন দুটি অংশ রূপান্তরিত হয়ে ফল ও বীজ সৃষ্টি করে? দেখো, ফুলের ডিম্বাশয় রূপান্তরিত হয়ে ফল সৃষ্টি করে আর ডিম্বক রূপান্তরিত হয়ে বীজ সৃষ্টি করে। 2.22 বাহ্যিক বৈশিষ্ট্য ইস্টু ফেনোটাইপ সমানুপাত ড্যাশ ইস্টু জিনোটাইপ, তাহলে জিনগত বৈশিষ্ট্য ইস্টু জিনোটাইপ। 2.23 বাষ্পমোচন রোধের জন্য ফণিমন সারের একটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। ফণিমন সার পাতা কাটায় রূপান্তরিত হয়। 2.24 নিচের তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি উল্লেখ করো। দেখো, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ইনস্টিটিউট সংরক্ষণ। বাকি অভয়ারণ্য, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ সবই ইনস্টিটিউট সংরক্ষণের অন্তর্গত। 2.25 একই অঙ্গ থেকে উৎপন্ন দুটি বিপরীতধর্মী হরমোনের নাম লেখো। ইনসুলিন ও গ্লুকাগন। 2.26 একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো। সিউডোমোনাস। তো এই ছিল তোমাদের 146 এবং 175 নম্বর পেজের লাইফ সায়েন্সের সমস্ত শর্ট প্রশ্নের কোশ্চেন অ্যান্সার। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি আমার প্লেলিস্টের লিঙ্কে গিয়ে দেখে নিও। আর পরে সমস্ত ভিডিও সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।